আজ আমরা ঘুরতে এসেছি ইয়োকোহামা। এটা জাপানের সেকেন্ড লার্জেস্ট সিটি। এই শহরটা টোকিও থেকে প্রায় 1 আওয়ার ডিস্টেন্সে। এখানে ঘোরার প্রচুর জায়গা আছে, বাট আমরা যাব আজ ইয়োকোহামা ল্যান্ডমার্ক টাওয়ারে, যেটা ইয়োকোহামার সবথেকে উঁচু বিল্ডিংয়ের টপ ফ্লোরে। ওই বিল্ডিংয়ের 69th ফ্লোরেই রয়েছে অবজারভেশন ডেস্ক। সেখান থেকে দেখা যায় পুরো শহর, যা দেখতে ভীষণ সুন্দর লাগে রাতের বেলায়। তাই আমরাও ঘুরতে এসেছি রাতের বেলাতেই এখানে। মোড়গুলো বেশি ভালো লাগে। আমরা এখন চলে এসেছি ইয়োকোহামা কসমো ওয়ার্ল্ডের কাছে, যেখানে আছে প্রচুর অ্যাট্রাকটিভ রাইডস। এখানে নিউ ইয়ারের দিন প্রচুর মজা হয় বলে শুনেছি। ইভেন ওই বড় ফেরি হুইলের ক্লকটায় নিউ ইয়ারের কাউন্টডাউনও হয়, কিন্তু এখনো পর্যন্ত আমার কোনোদিনও আসা হয়ে ওঠেনি। এই জায়গা কোনো একটা এখানে বিল্ডিংয়ের উপরে এত উঁচু উঁচু বিল্ডিংগুলো রাতের বেলায় দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি ল্যান্ডমার্ক টাওয়ারে। এখানে পৌঁছে টিকিট কেটে আমরা এখন লিফটের দিকে যাচ্ছি। আমাদের টিকিট প্রাইস পড়েছিল 1000 ইয়েন পার হেড। আর আমরা এখন যে লিফটটাতে চড়তে যাচ্ছি সেটা জাপানের সবথেকে ফাস্ট লিফটের মধ্যে একটি, যার স্পিড 750 মিটার পার মিনিট। ইভেন লিফটটা এতটাই ফাস্ট যে এটাতে চড়লে কান বন্ধ হয়ে আসে। এই লিফটের যে সার্ভিস ওম্যান ছিলেন, উনি আমাদের বারবার আস্ক করছিলেন যে মিমি দাইজোবো, মিমি দাইজোবো। এটার মানে কান ঠিক আছে তো, কোনো প্রবলেম হচ্ছে না তো। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা উঠে গেছি বিল্ডিংয়ের 69th ফ্লোরে। এই ফ্লোরের হাইট প্রায় 300 মিটার মতো। এখান থেকে 360 ডিগ্রি ভিউজ পাওয়া যায়। বাবা তো একদম সাইডে যেতে চাইছিল না, বাবার নাকি এত উঁচুতে ভয় লাগে। উপর থেকে শহরটাকে এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে কেউ লাইট দিয়ে পুরো শহরটাকে সাজিয়ে রেখেছে। এই জায়গাটা ছিল বেশ মজার জায়গা। এখানে
যেখানেই পা রাখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে ম্যাপ এবং সেখানকার জায়গার নাম, সেখানে কি আছে, সব কিছু পাল্টে যাচ্ছে সেকেন্ডের মধ্যে। তারপর আমি একটু হেঁটে দেখলাম যে কিভাবে সবকিছু বদলে যাচ্ছে। বেশ মজাই লাগছিল জায়গাটা দেখতে। কোথায় কি আছে সেটা দেখায় বুঝলা। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। এখনকার মতো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।